আসসালামু আলাইকুম। আমি যখন ঈদে বাড়িতে গিয়েছিলাম তখনই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। আর দেখেন আমার গ্রামের ঘর, এত সুন্দর এত স্নিগ্ধ পরিবেশ কোথাও পাবে না। যেহেতু আমি ময়মনসিংহের মাইয়া, তো আমি গ্রামের ভাষায় কথা কইতেই ভালোবাসি। এই যে দেখুন আপনারা, অনেক বৃষ্টি পড়তেছে। আমার মার চুলাটা ওই যে টিন দিয়া ডাইকে রাখছে। আর ওই যে সদূরে দেখা যাচ্ছে যে এটা আছে না, এটা হচ্ছে গোয়াল ঘর, বুঝছেন? আমার বেড়ে ওঠা গ্রামেই। আর আমি আমার ময়মনসিংহ শহরকে বা কান্দিপাড়া গ্রামকে অনেক ভালোবাসি। এই যে আমার মার মুরগিগুলা ছাড়তাছে, দেখবেন মাসাল্লাহ অনেকগুলা মুরগি হইছে। এই যে আমার মার চোলা, মানে কিছুক্ষণ পর আর কি, এই যে বৃষ্টির পরে আমার মা মুরগিটি ছাড়ছে। দেখেন কয়টা মুরগি, মাসাল্লাহ মাসাল্লাহ। আর এই যে এটা আমার বাপের গরুর গোয়াল। এটার মধ্যে আমার বাপের দুইটা গরু আছে। এটা হচ্ছে খাঁচি, মানে আমরা গ্রামের বাসায় কই আর কি, যে এটা খাসি। আর এই যে আমার মা লাউ গাছ, মুরগি ডিরে খাওয়ন দিতেছে আমার মা। মুরগি দিয়ে এসে সুন্দর করে খাইতেছে, কি সুন্দর মাশাল্লাহ। এই যে আমার ছোট্ট একটা ঘর, এটা আমার একটা কাকার বাড়ি। ওই যে কাকাও মুরগি পালে, ওইটা তারা এখনও মুরগি ছাড়ে নাই। আর এই যে গোয়ালঘর, গোয়ালঘরটা আমরা গরিব মানুষ, গরিব মানুষের গোয়ালঘর গরিব মানুষের মতোই। এই দেখেন আমার মার মুরগটা মাশাল্লাহ কত বড় হয়েছে। আর এটা আমার মেয়ের মুরগি, আমার মা আমার মেয়েরে দিছে। মানে যেখানে মাটি এনে রাখছে ওঠান লেপবো, ধান আসবো, তো ধান আইলে পরে ধান শুকাইতে হইতো না, এলে গিয়া যে মাটি টাটি আইনা রাখছে। আর এই দেখেন আমার মার মুরগির ডিমগুলা মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই কিন্তু মাশাল্লাহ কইবেন আপনারা, যারা যারা দেখবেন। এই যে আলু পাতা আনছে, আলু পাতা আমি শুটকি দিয়ে খাইতে পছন্দ করি, যে এর লেগে আমার মা আলু পাতা আনছে। এই যে লাউ শাক গাছ আমার মার,